गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सकले आशा करछि तोमरा सकलेई भालो आछो। मितालिज वार्ल्डे आमी तोमादेर बंधु मिताली निये चले एसेछि एकटा आजके नतुन ब्लगटा देखते थाको। आशा करछि तोमादेर सकलेर खूब भालो लागबे। आगे बोलो आमार एई नाइटिटा केमन हयेछे। एटा आमी पयला बैशाखेर जोन्नो किनेछिलाम जे घरे एकटा नतुन बछरे नतुन नाइटी परबो, किन्तु ओई जे छेलेर शरीरटा एकटु भालो छिलो ना आर इच्छाओ हलो ना नाइटिटा परार, तो नाइटिटा आमी आजकेई परलाम। तो যাই হোক সকালবেলা বাসি কাজ নিয়ে চলে এসেছি। সকালে আমাদের যা হাউসওয়াইফদের কাজ থাকে ঘুম থেকে ওঠা থেকে যে কাজগুলো আমাদের লেগেই থাকে, প্রায়শই সকলের কাজকর্ম কিন্তু আমাদের একই, তাই না বন্ধুরা? সবার ওই ঝাড় দেওয়া মোছা থেকে শুরু হয় আর রাত্রে তোমার ওই গ্যাস পরিষ্কার দিয়ে শেষ হয়। কারোর একটু এদিক ওদিক থাকে, নচেত আমাদের কাজের রুটিনটা অনেকটাই এক। তো যাই হোক কাজকর্মগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, আজকে উঠেছি প্রায় 8টা বেজে গেছে। ভোরবেলা থেকে উঠেছিলাম, ঘুমটা ভেঙেছিল 5টার সময়, কিন্তু 5টার সময় উঠে আমি কি করব বলো তো, ওই জন্য ভাবলাম দূর একটু তো শুই, নয় ওই 6:30 7টায় উঠবো। ও মা 6:30 7টা কি কথা, চোখ যখন খুললো ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। পড়ি কি মরি করে না ঝ্যাঁটা ধরবো না নেতা ধরবো না ঝাড়ু ধরবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা একদম গরম হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে যখন, ঘড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকছে না, ও তো গড়গড় গড়গড় করে এগিয়ে যাচ্ছে। আর আমার হয়েছে যত জ্বালা, ঘুম থেকে উঠে নানা রকম টেনশানে পড়ে গেছি যে কখন কাজ আমি কিভাবে করব। তো ভালোভাবে বিছনাটা গুছিয়ে নিয়ে চুলটা একটু ওপরে আঁটোসাঁটো করে বেঁধে নিলাম। আর এই গরমে চুল ঘাড়ের কাছে মানে ঝুললে না প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক কাজকর্মগুলো করে ফেলছি। আজ যে কাচাকুচি করলাম জানো তো, চাদরটা একটু ময়লা হয়ে গিয়েছিল আর বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করলাম। সপ্তাহে একবার করে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করি, আর ওই বিছনার চাদরগুলো সপ্তাহে 3বার 4বার তো চেঞ্জ হয়েই যায়। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে তাহলে একটু কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কমেন্ট করোনি, লাইকও করছো না, তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুটার পাশে থেকো, বন্ধুটার ভালো লাগবে তাহলে ভিডিও বানাতে। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদের তো কোনো কথাই নেই, তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমি, কারণ তারা পাশে আছে বলেই আমি আস্তে আস্তে আমার ভিডিও করার মোটিভেশনটা পাচ্ছি। আর তোমাদের আশীর্বাদ যদি আমার থাকে আমি অবশ্যই একদিন উন্নতি করতে পারবো। তো ভালোভাবে পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম। তো এবারে আমি স্নান টান করে পুজোটা সেরে ফেলবো। আজকে দেখো না একদম ফুল বেশি নেই, আর ফুল না থাকলে না পুজো করার মুডটাই যেন চলে যায়। ফুল দিয়ে ভালো করে সাজাতে পারি না ঠাকুরকে। ওই কয়েকটাই গাঁদা ফুল ছিল, এগুলো কিন্তু কেনা, ওই বুধবার দিন ফুল কিনে আনি। আর আমার টোটালি পরের দিন পরের সপ্তাহের বুধবার অবধি পুরো ফুলটা আমার হয়ে যায়। আর ইদানিং দেখছি গাছের ফুলগুলো না একদম হচ্ছে না, সেই জবা ফুলগুলোও ছোট হয়ে যাচ্ছে, ধুদ্র ফুলগুলোও কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে, খুব একটা ভালো ফুল হচ্ছে না। মনে হয় এই বৃষ্টিটাই এর জন্য দায়ী, একদম বৃষ্টি হচ্ছে না, গরমটা অতিরিক্ত বাড়ছে, আর গাছগুলো আর কি বলবো আর পারছে না। ওই বৃষ্টির অভাবেই ফল ফুল সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো পুজো কমপ্লিট আমার। আজকে পুজো করতে বেজেছে আমার বেলা 11টা 11:30, যেখানে আমার 9টায় পুজো হয়ে যায়। কি করবো, এক একদিন তো এরকম হয়েই যায়। ভুল বলছি বন্ধুরা, এক একদিন নয় জানো তো, এটা আমার এই 2-3 দিন ধরে দেখছি এই রুটিনটাই আমার হচ্ছে। একদম ঘুম থেকে উঠতে 8টা বাজছে আর সমস্তটা কাজ একদম লেট হয়ে যাচ্ছে। আজকে দেরি হয়ে গেছে বলে না খুব একটা বেশি রান্না করিনি। টকের ডাল করেছি, গরমকালে তো একদম অমৃত, আর ডাঁটা আলুর তরকারি করেছি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, ডাঁটা আলু আর বড়ি দিয়ে তরকারি। টমেটোটা একটু বেশি লাগে, টমেটো বেশি দিলে টকটক হয় তো বেশ খেতে ভালো হয়। তো যাই হোক খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে বাসনগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে মেজে নিচ্ছি। আজকে বেশি ভর্তি বাসন পড়েছিল, কিন্তু এতটা গরম আমি ছাদে গিয়ে আর বাসন মাজিনি। তো বেশি বাসন মাজা হয়ে গেছে। তো তারপরেই আমার গ্যাস পরিষ্কার, এটা তো আমাকে করতেই হবে, নইলে তো নেক্সট টাইম যখন কর্তামশাই চা করতে বলবে গ্যাস দেখেই মাথা গরম হয়ে যাবে, তখন আর চা করতে ইচ্ছা করবে না। নিজের কাজ যখন নিজেকেই ভালোভাবে গুছিয়ে করতে হবে বন্ধুরা, তখন কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটাই বেটার। আসলে কি বলো তো, অনেকে কীভাবে একটু ছুচিবাই, এত পরিষ্কার করার কি আছে, কিন্তু বন্ধুরা আমি মনে করি ওই পরিপাটি করে কাজ করা, পরিষ্কার করে কাজ করা, এটা কিন্তু কোনো ছুচিবাইগিরি নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্ট।
সব কিছুর তো একটা আর্ট থাকে, পরিপাটি করে কাজ করাটাও আমি মনে করি একটা আর্ট। তো যাই হোক, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে ভালোবাসি, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করতেও ভালোবাসি। তো যাই হোক, দেখো, আশা করছি তোমাদের তো ভালো লাগছে বা ভালো লাগবে। তোমরা ভালোবাসা দিলে আমি অবশ্যই আরও ভালোভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব, আরও ভালোভাবে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। আমি যতটা পারি আমি আমার মানে নিজের গলাতেই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো কাউকে দিয়ে আমি ভয়েস ওভার কখনোই দিই না। যখন অন ক্যামেরায় কখনো কথা বলবো তখন তুমি বুঝতেই পারবে, বা আমার ফার্স্ট ব্লগটা যারা দেখেছো সেই ব্লগেও আমার কথা তোমরা শুনতেই পেয়েছো। আর কি বলো তো, ভিডিওটা যখন আমি তৈরি করি তখন আমি ভাবি এটা বলবো ওটা বলবো, বন্ধুর সঙ্গে এত মজা করবো, এত আড্ডা মারবো। আলটিমেটলি লাস্টে গিয়ে কী হয় জানো তো, যখন ভিডিওটা আমি ভয়েস ওভার দিই, কোনটার পর কোন কথাটা বলবো আমার না কেমন গুলিয়ে মতো যায়, জানো তো। তো যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার জন্যেই আমি, তোমাদের ভালোবাসার জোরেই আমি আস্তে আস্তে নিজের ভয়েস ওভারটাকে হয়তো উন্নতি করতে পারছি, বা তোমাদের আশীর্বাদ থাকলে আরও ভালোভাবে ভয়েস ওভারটা আমি দিতে পারবো। তো যাই হোক, বিকালে চলে এসেছি পরিষ্কার আলমারি, আয়না, ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করতে। এগুলো আমার রোজের কাজ বন্ধুরা, আর এই কাজ দেখে আমার ছেলেও শিখে গেছে যে রোজই মা এগুলো করে, ও আমিও তাহলে মাকে একটু হেল্প করি। আমার ভিডিওতে দেখবে আমার ছেলেও এই পাকামিগুলো আমার সাথে সাথে করে। তো যাই হোক, একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, এগুলো রোজের কাজ। আর কি বলো তো, আমরা হাউসওয়াইফরা না বসে থাকতে পারি না, বিকেল থেকে কোনো কাজ নেই, বেকার আড্ডা মারবো। আর আড্ডা মারা মানে কি, আমার না ওই 5 রকম লোকের সঙ্গে গিয়ে বেশি গল্প করতে ভালো লাগে না। আমার যেন মনে হয় ওটাই গল্পটা ঠিক গল্পের জায়গায় থাকে না, সেটা একটা অন্য লেভেলে চলে যায়। ওই জন্য আমার না মনে হয় যেন না, নিজের কাজটা নিজেই করি, ঘরদোরও পরিষ্কার থাকবে, তাতে নিজের মনটাও ভালো থাকবে। কোথায় গিয়ে কি গল্প করব, এখন তো গল্প মানে করাটা মানে কি বলবো, একটা চাপের হয়ে যায়। ওই জন্য আমি আর বিশেষ কোথাও বেরোইও না, যেটুকুনি বেরোই আমার হাজব্যান্ডের সাথেই বেরোই। আর যাওয়ার জায়গা বলতে আমার ওই বাপের বাড়ি, খুব একটা আমার কোথাও রিলেটিভ নেইও, বাপের বাড়ি আর বোনের বাড়ি, ব্যাস। তো যাই হোক, আর একটু আমরা ঘুরতে যেতে ভালোবাসি, হয়তো একটু এই শীতকালটা আমরা একটু ঘুরতে বেড়াতে চলে গেলাম বাইরে কোথাও, এইটুকুই। আর গল্পে করার সঙ্গী বলতে আমার হাজব্যান্ড আর আমার মা। আমার বাপি এত গল্প করতে বেশি পছন্দ করে না। আমার মা আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার সবথেকে কাছের বন্ধু, যারা আমার প্রতিটা কথা শোনে এবং প্রতিটা কথা কি বলবো ভালো বলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক তো কথা বললাম তোমাদের সঙ্গে। তো আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।